আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আমরা যাচ্ছি আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দরতম একটি জায়গা, গাজীপুরের কাপাসিয়াতে অবস্থিত কাতুরিয়া পদ্মবিলে। এখানে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেট পার হয়ে মোশাররফ টাওয়ার থেকে হারিনাল হয়ে নুরুন বাজারের রাস্তা ধরতে হবে। নুরুন বাজারের রাস্তাটি ছিল অসম্ভব সুন্দর। নরুন বাজার থেকে একটু হাতের বাঁয়ে গেলে কাজী হাসি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা ধরেই যেতে হবে কাতুরিয়া ব্রিজ বা কাতুরিয়া পদ্মবিলে। এখানে সারি সারি নৌকা বাঁধানো থাকে, আপনারা চাইলেই নৌকা ঠিক করতে পারবেন প্রতি ঘন্টায় মাত্র 300 টাকা। এখানে কোনো বার্গেটিং নেই, এখানে কোনো সিন্ডিকেট নেই। মাশাআল্লাহ, নৌকালাদের ব্যবহার ছিল অসম্ভব সুন্দর। আমরা চলে এসেছি লাল শাপলা বিলের একদম মাঝখানে। প্রকৃতির এই অপরূপ নীলা আসলেও নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। সৃষ্টিকর্তা যে দুনিয়াটাকে কত সুন্দরভাবে তৈরি করেছেন তা আসলে এই সমস্ত জায়গায় না আসলে বোঝা যাবে না। এখানে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই, সবই আছে আল্লাহ তাআলার নিদারুণ সৃষ্টি এবং তার সৌন্দর্য। এই সৌন্দর্য দেখে যে কোনো কেউ যে কোনো সময় মুগ্ধ হতে বাধ্য, এবং কারো মন খারাপ থাকলে তা ভালো হতে বাধ্য। এখানে এসে আমরা আসলেও ছেলে মানুষই, এবং সেই ছোটোবেলায় হারিয়ে গেলাম। শাপলা ফুল দেখে আমার ঢঙ্গি খুবই ঢং করতেছিল, তার ঢঙ্গের শেষ নাই। ওরে ঢং, আর কত ঢং দেখাবি, ঢং করে করেই তো জীবনটা শেষ করলি। আমিও যোগ দিলাম ঢঙ্গির সাথে একটু ঢং করতে। এই ছিল আমাদের চানমিয়া চানমিয়ার মামার ব্যবহার ছিল খুবই সুন্দর। সে আমাদের খুব সুন্দর করে শাপলা তুলে। এখানে আসলে আপনারা চেষ্টা করবেন খুব ভোরে রওনা দিয়ে আসার জন্য। সকাল 7টার মধ্যে এখানে থাকার চেষ্টা করব, কারণ সকালবেলা শাপলাগুলো ফুটে বেলা বাড়ার সাথে সাথে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে চলে এসেছি বিলের ঠিক মাঝখানে। এখানে খুব সুন্দর একটি জায়গা আছে যেখানে দোলনা পাতানো ছিল এবং লাল শাপলা দিয়ে মোড়ানো ছিল। এর মধ্যেই শুরু হলো বৃষ্টি। আর যখন বৃষ্টি পড়ছিল তখন আমরা ঠিক পদ্মবিলের মাঝখানে। এই যে পদ্ম, মাশাল্লাহ মাশাল্লাহ, সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ। অনেক হয়েছে, এবার বিদায়ের পালা, চলে আসলাম ঘাটে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।